আমি পুরোনো রেকর্ডটাকে ডিলিট করে দিছি অলরেডি। ওকে। এখানে আহ এখানে ইনপুট টাইপের অনেকগুলো টাইপ আছে, যেমন এখানে আমরা অলরেডি নাম্বার দিয়েছি যেটাতে আমি এজ ডিফাইন করলাম। এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে দেখা যায় সুন্দর। ওকে, ফাইন। ওকে, এরপর আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে দেখি আসলে কি হচ্ছে, তাই না? পাসওয়ার্ড এস। ওকে, সরি, হ্যাঁ, এটা প্লেস হোল্ডারকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই পাসওয়ার্ড এখানে আপনি যে কোনো কিছু দিতে দিতে পারেন। বাট দেখেন এখানে পাসওয়ার্ডের কিয়াতে শো করতেছে, কিন্তু এখানে ডট ডট শো করতেছে, লেখা দেখাচ্ছে না। পাসওয়ার্ডের কিয়াতে শো করতেছে, আপনি পাসওয়ার্ড টাইপটা দিয়ে আপনি পাসওয়ার্ড এভাবে দিতে পারেন। সো এখানে আমি এজ দিয়েছিলাম মেনলি, এটা পাসওয়ার্ড না, এটাকে আমি আপনাদের নাম্বার করে দিচ্ছি। দেন এজ। ওকে, এটাকে আমি কপি করে পেস্ট করতেছি এগেইন, যাতে আমাকে বারবার লিখতে না হয়। ওকে, এখানে আমি বিআর ট্যাগ ইউজ করতেছি যাতে এটা ব্রেক হয়ে নিচের দিকে আসে। ওকে, এখানে আমি লেভেলটাকে চেঞ্জ করে আমি পাসওয়ার্ড করে দিচ্ছি। পাসওয়ার্ড। ওকে, সো এই টাইপের এখানে আপনাকে পাসওয়ার্ড করে দিতে হবে, তাহলে এটা পাসওয়ার্ডের মতো করে শো করবে। যেমন দেখেন না, লগ ইন বা রেজিস্ট্রেশন ফর্মে ওটা কিন্তু টাইপটা পাসওয়ার্ড দেওয়া থাকে, এই জন্য পাসওয়ার্ডের মতো শো করে, এবং ডট ডট দেওয়া থাকে আর কি, যেটা শো করে না সাধারণ মানুষের সাথে, মানে সাধারণ মানুষের সামনে। ওকে, সো এখানে প্লেস হোল্ডারকে আমি চেঞ্জ করেছি। প্লেস হোল্ডারে যা চেঞ্জ করবেন তাই কিন্তু এখানে প্লেস হোল্ডারে দেখাবে মেনলি। এটা হচ্ছে যে এটাকে বলা হয় প্লেস হোল্ডার। ওকে, এখানে আপনি যা লিখবে, এখানে আপনি নাম্বার লিখতে পারেন, যেমন গত এখানে আপনি টাইপ যখন দিয়েছি নাম্বার, তখন কিন্তু এখানে নাম্বার ছাড়া অন্য কিছু শো করতেছে না। বাট আপনি এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, বা সেটা পাসওয়ার্ডের মতো করে শো করবে। তো আমি এটা পাসওয়ার্ডটা একদম নিচে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা ফোন নাম্বার এখানে আমরা বুঝলাম, এস দিলাম, পাসওয়ার্ড দিলাম, বাট আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার করব? যখন আমরা ফোন নাম্বার ইউজ করব তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করবো এখানে ইনপুট টাইপ টেল। টেল দিলে এটা মেইনলি ফোন নাম্বার হিসেবে কাজ করবে। ওকে, বিয়ার ভেঙে দিলাম, এরপর আমি এখানে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমি দিব ফোন, মানে ফোন নাম্বার চাচ্ছি আমরা। তো ফোন নাম্বার এখানে আপনাকে এখানে সরি এখানে পাসওয়ার্ডের এখানে ম্যাক্স এন্ড মিনিমাম এই অ্যাট্রিবিউট দেওয়া যাবে, না দিলে কোনো প্রবলেম নাই। ওকে, এখানে আমি নাম এগুলো দিচ্ছি না। ওকে, নেভার এজ। সো এখানে নাম্বার এখানে আপনি টাইপ এখানে টেল দিয়ে দিবেন, তাহলে এটা ফোন নাম্বার হয়ে যাবে। ফোন। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এটা হচ্ছে ফোন। এখানে আপনি 0 1 3 4 5 6 যে কোনো কিছু লিখতে পারেন, মেনলি হচ্ছে এটা ফোন। ওকে, ফোন নাম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। দেন আমি এখানে বিআর দিয়ে ব্রেক করে দিচ্ছি। দেন এখানে পেস্ট করে দিচ্ছি এগেইন লেভেল, লেভেল এজ। এখন আমরা জানবো হচ্ছে আপনার ইউআরএল ট্যাগ সম্পর্কে। ওকে, আপনি এখানে ইউআরএল পেস্ট করতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট আছে না যে লাইক নেওয়ার জন্য ইউআরএল পেস্ট করতে হয়। সো এটাই ইউআরআরএল। সো নাম্বার এখানে আমি জাস্ট টাইপটাকে ইউআরএল করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, প্লেস হোল্ডার ইউআরএল করে দিলাম। এখানে আপনি ইউআরএল পেস্ট করতে পারেন, বা যখন আপনি ফর্ম ভ্যালিডেশন করবেন, যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন কিন্তু এখানে এখানে এখন তেমন কিছু দেখাচ্ছে না, বা যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার ইউআরএল, এই যে ইয়েটা আছে, এই বাটনটা যে আছে, এখানে আপনি ইউআরএল না দেওয়া পর্যন্ত সাবমিট হবে না, আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে। ওকে, যেটা আমরা আস্তে আস্তে জানবো।
আমি এটাকে আগেন কপি অ্যান্ড পেস্ট করতেছি। দেন আমরা সম্পর্ক এই আমরা জানবো হচ্ছে ডেট সম্পর্কে। ডেট, টাইপ ডেট, এখানে জাস্ট ডেট দিচ্ছি, ইউআরএল, এটাকে ডেট করে দিলাম। সো এখানে প্লেস হোল্ডারটা মেনলি কোনো কাজে আসবে না, কারণ এখানে প্লেস হোল্ডার দেখার কোনো প্রয়োজন নেই। প্লেস এখানে এই যে ডেট নামে যে টাইপটা আমি যখন এখানে ডেট করে দিলাম, দেখেন এখানে এই যে পুরো যে ইনপুট ফিল্ড গুলো আছে এগুলো থেকে কিন্তু এটা ডিফারেন্ট। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে আপনাকে কিন্তু ABCD দিলে হবে না, এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। যেমন প্রথমে আছে মান্থ, কত মান্থ, আমি সিম্পলি 08 করে দিচ্ছি, আমার ডেট অফ বার্থ দিচ্ছি। ওকে, ডেট কত, 12। তারপর আমি ইয়ারটাকে দিচ্ছি 2007। ওকে,